রাজধানীর উত্তরা গত বছরের জুলাই মাস জুড়ে যেন এক টুকরো রণক্ষেত্র। স্বৈরাচারের বিরুদ্ধে হাজারো বিপ্লবী ছাত্র জনতা গড়ে তুলেছিলেন প্রতিরোধের দুর্ভেদ্য দুর্গ। তীব্র আত্মত্যাগে উজ্জ্বল সেই দিনগুলো আজও আন্দোলনকারীদের কাছে যেন এক দুঃস্বপ্ন। কারণ এক বছর পেরিয়ে গেলেও হয়নি হত্যাকারীদের বিচার, মেলেনি শহীদদের স্বপ্ন পূরণের পথ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাস্তায় নেমে আসে হাজারো শিক্ষার্থী। তাদের সঙ্গে একাত্ম হয়ে রাজপথে দাঁড়ান সাধারণ মানুষও। মুখোমুখি হয় পুলিশ বাহিনীর নির্বিচার গুলির সঙ্গে। এ সময় মীর মুগ্ধ, রেদওয়ান জয়, রিজভী সহ বহু তরুণ প্রাণের মর্মান্তিক মৃত্যু হয়। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, তাদের কাছে এখনও দিনগুলো দুঃস্বপ্নের মতো। নিরস্ত্র ছাত্র জনতার বুক তাক করে যেভাবে করা হয়েছিল গুলি, তা ভেবে এখনও রীতিমতো আঁতকে ওঠেন তারা। তবে গণ অভ্যুত্থানের এক বছর পার হলেও হত্যাকারীদের শাস্তি না হওয়া ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পথ না দেখায় ক্ষোভ ঝাড়ছেন জুলাই যোদ্ধারা। নিঃসন্দেহে আসলে এক বছর পরে আমাদের আরেকবার আসলে ভাবায় যে আমরা গত এক বছরে আসলে আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আমরা কতটুকু কী করতে পেরেছি। প্রথমত যে আমাদের শহীদ ভাইরা কেন রক্ত দিয়েছিলেন, এই একটা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। কারণ জুলাই আন্দোলনে আমরা যখন রাস্তায় ছিলাম, তখন আমরা তো একটা জিনিস চিন্তা করেছি, পার্সোনালি আমি চিন্তা করেছি এবং আমাদের সবার চিন্তা ধারণা এক হয়ে গিয়েছিল যে আমরা স্বৈরাচারী হাসিনার পতন ঘটাবো এবং স্বৈরাচারী যে একটা ব্যবস্থা, একটা রেজিম তৈরি হয়ে গিয়েছিল, এইটার চেঞ্জ, এইটার বিলোপ করা এবং সংস্কার করা এবং নতুন রাজনৈতিক এবং নতুন দেশের একটা সংস্কার এবং নতুন একটা বন্দোবস্ত, আমাদের পুরো দেশের সার্বিক বিষয়ের একটা বন্দোবস্তের কথা আসলে বলা হচ্ছে। শুধু রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে না, পুরো দেশের সিস্টেমের একটা নতুন বন্দোবস্ত আমরা চেয়েছিলাম, সংস্কার চেয়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন এক বছর একদিন পার হয়ে আজকে আমাদের এই চিন্তা এবং এই কথা বলতে হচ্ছে যে আমাদের 2000 শহীদ ভাই এখনও হয়তো তাদের কবরে শুয়ে এখনও তারা এই কথা চিন্তা করে যে আমরা কেন এই দেশের জন্য জীবন দিয়েছিলাম। আমরা বেঁচে থেকে আমরা এইটাই হয়তো আমাদের একটা রিয়েলাইজেশন। আমরা মাঝে মধ্যে এখনও রাতের বেলা যখন আমরা শুয়ে থাকি, আমাদের মাথায় এখনও আসে যে আমাদের 2000 শহীদ ভাই, আমাদের 2000 পরিবার যে তাদের স্বজন হারালেন, আসলে কেন হারিয়েছিলেন? সেই বৈষম্যহীন সমাজ গড়ার জন্য এবং সেই হলো গিয়ে ফ্যাসিজম মুক্ত একটা দেশ গড়ার জন্য। ফ্যাসিজম সহকারে যে সমস্ত সিস্টেম রয়ে গিয়েছিল, সেগুলো সংস্কার ঘটানোর জন্য। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি যে আমরা চেয়েছিলাম চেঞ্জ, কিন্তু আনফর্চুনেটলি আমরা এক্সচেঞ্জ দেখতে পেয়েছি। যে হ্যাঁ, আমাদের পুলিশের কোনো সংস্কার হয়নি, পুলিশের হয়েছে পরিবর্তন। যারা গিয়েছিল খাগড়াছড়ি, তাদেরকে ঢাকাতে ট্রান্সফার করা হয়েছে। যারা ছিল ঢাকাতে, তাদেরকে খাগড়াছড়িতে ট্রান্সফার করা হয়েছে। আসলে পুলিশের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আমূল কোনো পরিবর্তন। কিন্তু আমরা তো আসলে শুধু এই ট্রান্সফরমেশন চাইনি, আমরা চেঞ্জ চেয়েছিলাম। তো আনফর্চুনেটলি এখন একটা বছর পরে আমাদের চিন্তা করতে হচ্ছে যে আমাদের 50,000 ভাই যারা এখনও বেডে শুয়ে আছে, তাদের আসলে সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই। যে 2000 ভাই যে শহীদ হয়েছে, প্রত্যেকটা পরিবার এখনও তাদের ন্যায্য যে আর্থিক যে অনুদান, সেটাও এখনও পায়নি। আসলে আন্দোলনের পরে আমাদের যে প্রত্যাশা ছিল বা এই সরকারের প্রতি আমাদের যে আশা ছিল, যেসব বিষয়ে তাদের আসলেই গুরুত্বভাবে দেখা উচিত ছিল, তারা আসলে এগুলো করতে ব্যর্থ। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনের পরে কোনো বিচারই হয়নি দৃশ্যমান। ঠিক আছে, যদি বিচার হইতো তাহলে এখন হয়তো বা যারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাইছে আন্দোলনের সময়, তারা হয়তো বা এই যে বিভিন্ন সময় তারা অনলাইনে দেয়, মানে বিভিন্ন বিবৃতি দেয় অথবা তারা মিটিং করে, এগুলো করতো না। ঠিক আছে, এখন আমরা আসলে দেখতে পারতেছি যে ওইরকম বিচার হয় নাই বললেই আজও পর্যন্ত তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আক্রমণ করে, বিভিন্ন সময় ব্যানার ছিঁড়ে ফেলতেছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এসে বিভিন্ন লোককে মারতেছে। ঠিক আছে, এগুলো আসলে হওয়ার কথা ছিল না। কারণ ইন্টিরিম সরকার যখন গঠন করা হয়, তখন কিন্তু তারা একটা বিপ্লবী সরকার, তাদের ইচ্ছা ছিল তারা যা ইচ্ছা তা করতে পারবে। ঠিক আছে, বিপ্লবী সরকার কিন্তু কারো আন্ডারে না। বিপ্লবী সরকার একটা বিপ্লবের মাধ্যমে যেহেতু হয়েছে, তারা বিপ্লবের যে আকাঙ্ক্ষা আমাদের ছিল তা পূরণ করা অবশ্যই উচিত ছিল, কিন্তু তারা আসলে এগুলো করতে ব্যর্থ। তারা আজ পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার করতে পারে নাই, তারা শহীদ আহতদের ওইরকম কোনোভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেনি। স্বাধীন বাংলাদেশে আমাদের যে চাওয়াটা ছিল, তার 95%ই আমরা পূরণ করতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি এখানে। আর শহীদদের রক্ত তো বৃথা যায় না কখনো। হয়তোবা ইনশাল্লাহ এটা পরবর্তীতে আবারও নতুন করে এই রক্ত আবার কথা বলবে, হয়তোবা তখন হয়তোবা আমাদের যে চাহিদা ছিল সেটা হয়তোবা আমরা পূরণ করতে পারবো। আর আমাদের শহীদরা তো আসলে এটা চায় নাই কখনো যে আমার নামে একটা স্মৃতিফলক হোক, সবাই গিয়ে একটা ফুল দিয়ে আসুক, তো আমার মানে এটাই আমার রক্তের দাম, এটা কখনো চায় নাই।
আমার মনে হয় না শহীদদের কবরের কাছে গিয়ে একটা ফুল দেওয়ায় তাদের রক্তের দাম পরিশোধ হয়ে যাবে। তারা একটা দেশ চেয়েছিল, নতুন একটা দেশ চেয়েছিল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছিল, সমাজে বৈষম্য থাকবে না, এরকম নৈরাজ্য থাকবে না, বাক স্বাধীনতা থাকবে, এমন একটা দেশ চেয়েছিল আসলে। কিন্তু শহীদরা তাদের রক্তের দাম এখনও পায় নাই। সবাই হয়তো কবরের কাছে গিয়ে একটা ফুল দিয়ে আসে, ছবি তুলে চলে আসে, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে আসে যে অমুক দলের অমুক নেতা গিয়ে শহীদের পরিবারকে এতটা দিয়ে আসছে। কিন্তু শহীদরা আসলে এটা কখনোই চায় নাই। শহীদরা চেয়েছিল নতুন একটা দেশকে ভালোবেসে তারা রক্ত দিয়েছিল, তারা জীবন দিয়েছিল। এখনও যারা আহত হয়ে হাসপাতালে কাটাচ্ছে তাদের কাছেও যদি আপনারা গিয়ে জিজ্ঞেস করেন যে তোমরা কী চাও, তো তারা উত্তর দিবে যে আমরা একটা নতুন দেশ চাই, যে দেশে কোনো ধরনের নৈরাজ্য থাকবে না, বৈষম্য থাকবে না। কিন্তু ঘুরে ফিরে সে একই বন্দোবস্ত চলতেছে। পুলিশের জায়গায় একই ফ্যাসিস্ট আছে, রাজনৈতিক ক্ষেত্রে একই ফ্যাসিস্ট আছে, ঘুরে ফিরে সবাই ফ্যাসিস্টের রূপ ধারণ করার চেষ্টা করতেছে। হয়তো হাসিনা 17 বছর থেকে এখানে ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল, হাজার হাজার মানুষের রক্ত নিয়েছে, কিন্তু এখন যারা আছে রাজনৈতিক দল নতুন করে হচ্ছে, পুরনো যারা আছে তারা শহীদদের রক্তের সাথে টোটালি বেইমানি করতেছে। রক্তের যে চাওয়াটা ছিল তারা একদমই পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে। কামারপাড়া বামনটেক কবরস্থানে মীর মাহফুজুর রহমান মুগ্ধর সমাধির সাথেই আরেক শহীদ রেদওয়ান শরীফ জয়কেও কবরস্থ করা হয়। শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, রিজভী কিংবা অসীম নয়, সকল শহীদদের সমান গুরুত্ব দেওয়ার দাবি গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী ছাত্র জনতার। সন্তান কিংবা প্রিয়জনকে হারিয়ে এখনও শোকে কাতর স্বজনরা। মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান শহীদ পরিবার। আমার ছেলে নিয়ে দুনিয়াতে কোনো কিছু পাওয়ার আশাই নাই আমার, কোনো বিচার কোনো কিছু যদি পাই সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো পাওয়ার আছে না। আমি যত বিচার যত অভিযোগ আমি আমার আল্লাহর কাছে দিয়ে রাখছি, আমার আল্লাহ যে বিচার করবে আমার সেই বিচারই নাই, বিচার হবে, তাছাড়া তো আর কিছু না। গণ অভ্যুত্থান শেষে একের পর এক আন্দোলন কিংবা রাজনৈতিক দলের ভোট আর নির্বাচন ব্যস্ততায় বিচার পাবে কি শহীদ পরিবার? সে প্রশ্ন এখন জনমনে।